মিনিটের জন্য 5.5 কোটির পারিশ্রমিক নেওয়া দক্ষিণে সুপারস্টার সামান্থা ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণ ভারতের অন্যতম নায়িকা সামান্থা রুথ প্রভু গত বছর নাগা চৈতন্যের সাথে সকল সম্পর্কের ইতি টেনে নতুন জীবন শুরু করেন। বিচ্ছেদের পর পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন সিনেমা নিয়ে। তবে বিয়ের পর সামান্থার জীবনে নতুন কোনো সঙ্গী না এলেও নিজেকে পরিচালনা করেছেন আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেবের দেখানো পথে। সামান্থার এই আধ্যাত্মিক গুরুই এবার সামান্থাকে পরামর্শ দিয়েছেন নতুন জীবন শুরু করার। এর আগেও গুরু জগদীশের কথা মেনেই বিয়ে করেছিলেন নাগা চৈতন্যকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কে হতে যাচ্ছেন রহস্যময়ী অভিনেত্রীর পরবর্তী চৈতন্য। আজকাল যেখানে ডিভোর্স মানেই মোটা অঙ্কের টাকা ভাগাভাগির খেলা, সেখানে সামান্থা দেখিয়ে দিয়েছে একটা প্রতিষ্ঠিত নারীর আচরণ কিরূপ হওয়া উচিত, একজন নারীবাদীর প্রকৃত রূপ কেমন হওয়া উচিত। তা ফের একবার প্রমাণিত হয়েছে সামান্থার মাধ্যমে। নাগা চৈতন্যের দেওয়া 200 কোটি রুপি ফিরিয়ে দিয়ে নারীবাদী হওয়া নকল মুখোশ পরা সমাজকে দেখিয়ে দিয়েছেন নারীবাদী হওয়ার প্রকৃত অর্থ। নিজের মেধাকে কাজে লাগিয়ে সামান্থা হয়েছেন ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী। ব্যক্তি জীবনেও দেখিয়ে দিয়েছেন একজন নারীর প্রকৃত শক্তি। নাগার্জুনা পরিবারের দেওয়া 200 কোটি রুপি ফিরিয়ে এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন সামান্থা। 2017 সালে দক্ষিণ ভারতের মেগাস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। বিয়ের 4 বছর পর 2021 সালে নামের পাশে থাকা আটকে পদবি থেকে নিজেকে মুক্ত করেন। নতুন করে অভিনয় জীবনে মনোযোগী হন সামান্থা। তবে হাতে সিনেমা না থাকলেও বরাবরই আলোচনায় থাকেন সামান্থা। কখনো দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের রমরমা দৃশ্যের জন্য, আবার কখনো পুষ্পা সিনেমায় শরীরে শিহরণ জাগানো আইটেম গানের জন্য। এছাড়া আধা উন্মুক্ত শরীর নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় হাজিরা দেন সামান্থা। আর এভাবেই সামান্থা হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত অভিনেত্রী। মাত্র 1 যুগ আগে সাউথ ইন্ডিয়ায় সিনেমায় অভিষিক্ত হন সামান্থা। নাগা চৈতন্যের সাথে ইয়েমায়া চেসাভা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন সামান্থা। এই এক সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিষেকের 2 বছর বাদেই কাজ করেছেন মাস্টার মেকার এস রাজামৌলির সবচেয়ে প্রশংসিত বিগ বাজেট সিনেমা ইজ্ঞাতে। সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য যেমন পেয়েছেন ফিল্মফেয়ার সহ আরো বহু পুরস্কার, তেমনি সিনেমার সাফল্যের সাথে বাড়িয়েছেন নিজের দরও। তবে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হতে গিয়ে অনেক খড় পোড়াতে হয়েছে সামান্থাকে। পরিবারের দৈন্যতা দূর করতে দ্বাদশ শ্রেণীতে থাকতেই নেমে পড়েন আয় করতে। বিলাসবহুল হোটেলগুলোতে কাজ শুরু করেন সামান্থা। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর পেতেন মাত্র 500 টাকা। হোটেলের কাজ ছেড়ে সামান্থা যোগ দেন মডেলিং এর কাজে। এই সময় চোখে পড়েন সাউথ ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত নির্মাতা গৌতম বাসুদেব মেননের সাথে পরিচয়ের মাধ্যমেই বদলে যায় সামান্থার জীবন। সম্প্রতি ফের একবার গুঞ্জন উঠেছে সামান্থার বিয়েতে। কিছুদিন আগেই কফি উৎকারণে এসে জানিয়েছিলেন তিনি এখনো প্রেম এবং বিয়ের জন্য ঠিক তৈরি নন। তার হৃদয়ের দরজা আপাতত বন্ধ। শুধু তাই নয়, কফি উৎকারণে এসে সামান্থা স্বীকার করে নেন নাগা চৈতন্যের সঙ্গে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি। তবে সামান্থা বিয়ের প্রতি আগ্রহী না হলেও সামান্থার আধ্যাত্মিক গুরু জগদীশ বাসুদেব পরামর্শ দিয়েছেন সাউথ থেকে বিয়ে করার। এর আগেও সামান্থা নাগা চৈতন্যের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিয়েতে রূপ দিয়েছিলেন এই আধ্যাত্মিক গুরুর কথাতে। মাঝে কিছু সময় সামান্থা স্টাইলিস্ট প্রীতম যুগলকারের সাথে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কাকে বিয়ে করছেন সামান্থা তা এখন সৃষ্টি করছে নতুন এক রহস্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করুন বন্ধুদের সাথে। এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।